কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে রাত 8:30টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে রাত 8:30টার মতন আর আমরা সবাই মিলে চলে এসেছি ভাসুরের মেয়ের রিসেপশনে। ভাসুরের মেয়ের যে রিসেপশন হচ্ছে সেটা একটা লজে হচ্ছিল আর বাড়িটা কিন্তু লজের পাশেই, একদম বাড়ির পাশেই যে লজ আছে সেই লজটাতেই রিসেপশন হচ্ছিল, তাই আমরা সবাই মিলে লজে চলে এসেছিলাম। লজের ভিতরে ঢুকেই দেখি লজের ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এদিকে দেখো মেয়ে জামাই ছবি তুলতে ব্যস্ত। আমরা এসে সবাই মিলে টিফিন খেয়ে তারপর একটু ঘোরাঘুরি করছিলাম। আর এদিকে সুবীরকে দেখো আবার একটু কফি খেতে ভালোবাসে, তাই এসে সঙ্গে সঙ্গে কফি খেতে শুরু করে দিয়েছে। সুবীরের দেখা দেখি আবিরও বলছিল যে কফি খাবে, এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল কিন্তু লজ্জায় কিছুতেই বলতে পারছিল না যে ও কফি খাবে, কিন্তু ওর মুখটা দেখে মনে হচ্ছিল যে ও কফি খাবে কিন্তু বলতে পারছে না। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে কি রে তুই কফি খাবি? দে বললো কি হ্যাঁ। তারপর আবার বর্মশাইকে কফি দিল। দিকে আমাদের অতনুকে দেখো আসার পর থেকে ওকে খুঁজেই পাচ্ছি না, কোথায় কোথায় যে থাকছে। তারপর দেখছি ও শুধু ছবি তুলেই যাচ্ছে সবার সাথে। তারপরে আমরা সবাই মিলে একটা ফুল ফ্যামিলি ছবি তুলে নিলাম। ছবি তুলে তারপর আমরা সবাই মিলে বসেছিলাম আর এদিকে মাকেও আসার জন্য বলেছিলাম, কিন্তু মা বলে যে বাবা একা ঘরে রয়েছে, আমি যাবো না, তাছাড়া আমার শরীরটা অতটাও ভালো লাগছে না, তোমরা যাও, তোমরা ঘুরে আস। তারপরে ভাসুরের মেয়ের জন্য ফুচকা নিয়ে এসেছিল। ও যেহেতু একটা বড় নাকের পড়ে আছে তাই ও ঠিকভাবে খেতেও পাচ্ছিল না, তাই দেখো জামাই আবার মেয়েকে ফুচকা খাইয়ে দিচ্ছে আর ও তো হেসে গড়াগড়ি খাচ্ছে, ঠিকভাবে ফুচকাটাও খেতে পারছে না। তারপরে জামাই মেয়ে আর জামাই বাড়ির কিছু আত্মীয় স্বজন আর আমাদের এদিক থেকে যারা এসেছিল তারা আবার দেখো সবাই মিলে ডান্স করছে। খানিকক্ষণ পরে জামাই আর মেয়ে দুজনে মিলে একা একা ডান্স করছিল আর এদিকে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, খুব সুন্দর কিন্তু ডান্স করছিল। আর এটার সাথে যেহেতু মিউজিক আছে তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মিউজিকটা আবার কপিরাইট দিয়ে দেবে। আমি এমনি শর্ট ভিডিও শেয়ার করবো, সেটা থেকে তোমরা। ওদের পাশেই একটা বাচ্চা মেয়ে ডান্স করছিল আর এই বাচ্চা মেয়েটাও কিন্তু খুব সুন্দর ডান্স করছিল। তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে আর আজকে আমরা কে কে এসেছি দেখতে পাচ্ছি। এদিকে ছিল অতনু, তনু আর এদিকে ছিল মেজোজা, সুবীর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ খয়েরি কালারের জামা পরে আছে, ওখানে বরমশাই আর বরমশাইয়ের পাশে আবার জামাইবাবু বসে আছে, মানে মেজো ননদের বর। আর এদিকে দেখো মেজো ননদ আর বড় ননদ, আর এটা হচ্ছে বড় ভাসুরের ছেলেটা। আর আমি যেহেতু ভিডিও করছি তাই দেখো একবার করে মাথাটা উঠাচ্ছে আর একবার করে নামাচ্ছে। এদিকে আবিরের অবস্থাটা দেখো, লবণের কৌটোটা নিয়ে মুখের ভিতর লবণ ঢালছে। তারপরেই চলে এসেছিল মেনু কার্ড আর আজকের মেনু কার্ডে দেখো কি কি ছিল। সবার প্রথমে ছিল মিনারেল ওয়াটার, তারপর ছিল লবণ, লেবু, সেলার সস, তারপর ছিল বেগুনি, বাসন্তী পোলাও, চানা মশলা, সাদা ভাত, ভেজ ডাল, পটল, চিংড়ি, চিকেন, মাছ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই, মুখশুদ্ধি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার প্লেটে দেখো এইটুকুই শুধু পড়ে রয়েছে। এটুকুও পড়ে থাকতো না, সবটাই খেয়ে নিতাম, কিন্তু আমি তো বেশি মিষ্টি জিনিস পছন্দ করি না, তাই পোলাও একটু বেশি হয়ে গেছিলো তাই সেটুকু রয়ে গেছিলো। আর এদিকে ভাত একটুখানি রয়ে গেছে। আর এদিকে আবির দেখো এখনো পর্যন্ত মিষ্টি খাচ্ছে, বাকি সবই একটু একটু করে খেয়ে নিয়েছে। ও যেহেতু আস্তে আস্তে খাচ্ছিল তাই ওর একটু দেরি হচ্ছিল। আর এদিকে মিষ্টি যখন নেবে এতটাই লজ্জা পাচ্ছিল যে লজ্জাতে বলতেই পারছে না যে মিষ্টি খাবো। মিষ্টি নিয়ে চলে গেছে, তারপরে বলছে মিষ্টি খাবো। দিয়ে আবার মিষ্টি যে দিচ্ছিল তাকে ডাকলাম, দিয়ে আবার মিষ্টি নিয়ে আসলো, দিয়ে বললো যে আমি 2 রকমই মিষ্টি নেবো, সাদা আর হলুদ 2 রকম দিচ্ছিল, দিয়ে আবার 2 রকমই নিল। খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছিলাম, এসে একটু ফ্যানের তলায় বসেছিলাম। আর এদিকে মেয়ের অবস্থাটা দেখো, এখনো পর্যন্ত ছবি তোলা কমপ্লিট হয়নি, এখনো মেয়ে জামাই খায়নি, বাকি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। কি আর করবে, আজকের দিনেই তো ছবি তুলবে, অন্য দিন তার ছবি তুলবে না। আজকে একটু মন ভরে ছবি তুলে নিক, পরে বসে বসে দেখবে। রিসেপশনে আমাদের ওখান থেকে যারা যারা এসেছিল সবাই কিন্তু চলে গেছে, কারণ ওরা বাসে করে এসেছিল তাই ওরা আগেই চলে গেছে। আর আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি তাই আমরা একটু লেট করছিলাম, একটু লেট করে যাব। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।